নস্যাতি, শ্রী ভগবানকে একটি প্রণামও যদি কেউ প্রদান করে সততার সঙ্গেও, তাহলেও তার জন্মার্জিত পাপ নষ্ট হবে। প্রণাম দেওয়ার সময় রেণুমণ্ডিত গাত্রস্য, গাত্র মানে শরীর, কণা দেহে ভবতি ইয়া তাবৎ বর্ষাং সহস্রাণি বিষ্ণু লোকে মহীয়তে। প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ করবে, রেণু মণ্ডিত গাত্রস্য কণা, রেণু মানে কি? ধূলিকণা। গাত্র মানে শরীর, গাত্রস্য গায়ের মাঝে, শরীরের মাঝে, ভবতি ইয়া যতগুলো ধূলিকণা প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে স্পর্শ করবে, তাবৎ বর্ষা সহস্রাণি বিষ্ণু লোকে মহীয়তি, তত সহস্র বছর সেই ব্যক্তি ভগবান শ্রী বিষ্ণুর চরণে বসবাস করার সুযোগ পাবে। প্রণাম দেওয়ার সময় গায়ের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ করবে, তত সহস্র বছর, সহস্র মানে হাজার, তত হাজার বছর সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর চরণে বসবাস করার সৌভাগ্য অর্জন করবে। চিন্তা করা যায়? ভাবুন তো একবার, সেই প্রণামটা অনেক সময় আমরা তাড়াহুড়া করে কোনো ক্রমে দিয়ে দৌড়, কিন্তু প্রণাম দেওয়ার সময় একটু ভাবুন না, একটু মনের কথা খুলে বলুন ভগবানের কাছে। আপনার হৃদয়ের কথাটা জানান থাকে, তিনি যদিও অন্তর্যামী, সব জানেন। এরপর আমরা যখন সুন্দর করে ভগবানকে বলবো, তিনি কত সন্তুষ্ট হন। আচ্ছা, আমার ভালোবাসার মানুষটি জানে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে ইচ্ছে করে, তার হৃদয়ে এরকম ইচ্ছে হয় যে সে আমাকে সুন্দর করে বলুক সে যে আমায় ভালোবাসে, তাই তো? তেমনি ভাবে ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, এরপরও তার ইচ্ছে হয় আমরা যেন তাকে সুন্দর করে বলি যে তাকে আমরা ভালোবাসি। কেমন? একবার ভূমিতে নিপতিত হয়ে বাড়ি বাড়ি প্রণাম, টুকিয়া প্রণাম দিতে নাই। যারা সমর্থ ব্যক্তি তারা কয়বার প্রণাম দেবে এটা আজ জেনে যান। যারা সমর্থ ব্যক্তি, ভোগ লাগানোর পরে মধ্যাহ্নকালীন সময়ে আপনি ভোগ লাগিয়েছেন, আপনি কয়বার প্রণাম দেবেন বাহিরে এসে? সমর্থ ব্যক্তির পক্ষে কয়বার প্রণাম? সেটা আছে আগম বাক্যে, গরুরং দক্ষিণে কৃত্তা কুড়িয়া তৎপৃষ্ঠত ভূদহ অবশ্যঞ্চ প্রণামান স্ত্রীন শক্তশ্চে দদি কাদিকান। শ্রী বিগ্রহ প্রাঙ্গণস্থ গরুর স্তম্ভ দক্ষিণ ভাগে রাখিয়া শ্রী বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম দেবে, বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম। মনে রাখবে, ভগবানকে বসানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, এদেরকে গুরু মহারাজ বলে গিয়েছেন এই বিষয়টা। এটাকে বলে বাস্তুশাস্ত্র। বিশ্বকর্মা 10টি শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। বাড়ি নির্মাণ করার পূর্বে যারা প্রকৃত শাস্ত্র জানেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়। ইঞ্জিনিয়ার তো আপনাকে একটা চক এঁকে দেবে, আপনি কি কিভাবে বিল্ডিংটা করবেন, কিন্তু শাস্ত্রের যে নিয়ম সেটা তো ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এটা যিনি এই পতির ইঞ্জিনিয়ার তাকে জিজ্ঞেস করতে হবে। বাস্তুশাস্ত্র আপনাকে কোন দিকে বাথরুম টয়লেটের কমোটের মুখটা রাখতে হয় সেটাও বলা আছে। আপনি আপনার বাথরুমে কি রং দেবেন সেটাও শাস্ত্রে উল্লেখ আছে। কোন রং দিলে কি হয় সেটাও উল্লেখ আছে। আমরা যে ভুলটা সব সময় করি, যেমন এটা কোন দিক? পূর্ব দিক। এটা কোন দিক? পশ্চিম দিক। তাহলে আমি কোন দিকে হরি কথা বলছি? কোন মুখী হয়ে? পশ্চিম মুখী। সেটা শাস্ত্রে নিষিদ্ধ। এটা শাস্ত্র বাক্য লঙ্ঘন হলো। সব সময় পূর্ব এবং উত্তর মুখী হয়ে ভগবানের সকল কাজ করা উচিত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি তো পূর্ব দিকে আমার পিছন
গেল, মুখটা গেল পশ্চিম দিকে, তাহলে শাস্ত্র লঙ্ঘন হয়ে গেল, অপরাধ হয়ে গেল। কিভাবে হতে হবে? পূর্বমুখী নতুবা উত্তরমুখী। যেমন এটা হচ্ছে উত্তর দিক, তাহলে আমি যদি এদিকে বসতাম, দক্ষিণ দিকে বসতাম, তাহলে আমার মুখটা কোন দিকে থাকবে? পূর্ব দিকে। আপনি যখন আহ্নিক করবেন দিনের বেলা পূর্ব দিকে, আপনার মুখটা পূর্ব দিকে থাকতে হবে। রাতের বেলা উত্তর দিকে থাকতে হবে। এমনকি মল ত্যাগের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রেও শাস্ত্রে নির্দেশ আছে দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাতের বেলা উত্তরমুখী হয়ে, এটাও নির্দেশ আছে। কেন? তার দিকের সঙ্গে, সময়ের সঙ্গে শরীরের একটা যোগসূত্র থাকে। মনে রাখবে, যারা বাথরুম টয়লেট করেছি তো করেছি, পরবর্তীতে যারা বাড়ি নির্মাণ করব, তারা আজকে ভালো করে জেনে যাও, কখনো পিছনটা, আমরা যেদিকে বসে মল ত্যাগ করি, আমাদের পিছনটা কখনো পূর্ব কিংবা উত্তর দিকে যেন না হয় কমঠের, তাহলে সেই গৃহ মঙ্গল হবে। আমাদের পিছনটা যেন পূর্ব দিকে, যেমন এই যে আমি বসেছি, আমার পিছনটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এদিকে যদি একটা বাথরুম বানানো হয়, তাহলে এখন যদি আমি এইভাবে বসে মল ত্যাগ করি, তাহলে আমার পিছনটা পূর্ব দিকে গেল। সনাতনীদের যত তীর্থ, সনাতনীদের যত উপাসনালয়, সনাতনীদের যত শাস্ত্রীয় কর্মকাণ্ড, সকল কিছু পূর্বমুখী উত্তরমুখী হয়ে করতে হয়। পিছনটা উত্তর দিকেও রাখা যাবে না, বাথরুম টয়লেটে পূর্ব দিকেও রাখা যাবে না। তাহলে কোন দিকে রাখতে হবে? আপনার সামনাটা হতে হবে পূর্ব কিংবা উত্তর দিকে। এভাবে বাথরুম টয়লেটের কমরটা রাখতে হবে। ভগবানের মন্দির যখন গৃহে করবেন, ঠাকুরের আসন যখন বসাবেন, ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে থাকে নতুবা উত্তর দিকে থাকে। কথা বুঝতে পেরেছেন? ঠাকুরের মুখ থাকতে হবে পূর্ব দিকে বা উত্তর দিকে। গীতা খুলেই দেখবেন লেখা আছে, একেবারে যে কোনো গীতা খুলেই দেখবেন লেখা আছে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে। একদম বাড়িতে গিয়ে খুলেই দেখবেন, গীতাটা খুলেই দেখবেন লেখা আছে। একেবারে প্রথম আসন শুদ্ধ করা, অঙ্গন্যাস, করন্যাস, এটার সামনে দেখবেন সর্বপ্রথমেই লেখা থাকে পূর্বমুখী কিংবা উত্তরমুখী হয়ে। এই দুটো শব্দ লেখা আছে, এগুলো আমাদের জানতে হবে। ভগবানের মুখটা পূর্বমুখী হতে হবে। যেমন আমরা যদি এখানে একটা মন্দির করি মনে করুন, তাহলে পূর্ব দিকটা তো এটা, আমরা ঠাকুর কোন দিকে বসাবো? যেমন এই যে আমরা ঠাকুর বসিয়েছি, ঠাকুরের মুখটা পশ্চিম দিকে চলে গেছে, তাহলে ওই গোপালের মুখটা এইভাবে হবে আর পিছনটা হবে পশ্চিম দিকে। এবার ভগবানের মুখ যদি এই দিকে থাকে, তাহলে ভগবানকে যদি আমরা বামে রেখে প্রণাম দেই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? উত্তর দিকে। ভগবান যদি এই দিকে থাকে, ভগবান এই দিকে থাকে, তাহলে আমি এসে যখন প্রণাম দেব, আমারটা উত্তর দিকে যাবে। আর নতুবা এখন যদি ভগবান এই যেদিকে বসে আছেন, এবার যদি বামে রেখে প্রণাম দেই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? দক্ষিণ দিকে চলে গেল, তাহলে দিক লঙ্ঘন হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যদি আসন কারো ঘরে এমন থাকে, সরানোর ব্যবস্থা থাকে, তাহলে সরাতে হবে, নতুবা বাস্তু শাস্ত্রে দোষ দর্শন হয়। এগুলো গৃহ নির্মাণের পূর্বে 10টা দিকের গুণাবলী আছে। আমার গ্রন্থটা যখন বের হবে, 10টা দিকের 10 জন অধিকর্তা আছে। পূর্ব দিকে কোন অধিকর্তা, পশ্চিম দিকে কোন অধিকর্তা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইভাবে যে 10টা দিক আছে। নৈঋত্যের কোন অধিকর্তা, উধ অধ, ঈশান। ঈশান বলুন তো কার নাম? মহাদেবের নাম হচ্ছে ঈশান। ঈশান কোণে কেউ যদি বাথরুম টয়লেট করে, বংশ নির্বংশ হয়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বাড়বে সেই বংশে। গোষ্ঠীর মাঝে একের পর এক অঘটন লেগে থাকবে। শিব যদি উগ্র রূপ ধারণ করেন, দেখেছেন উগ্র রূপে শিব কেমন করে নৃত্য করেন, তছনছ হয়ে যাবে। ঘর করার পূর্বে অবশ্যই একজন শাস্ত্র তত্ত্ববক্তার কাছ থেকে নির্দেশ নিয়ে তারপর ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। এই বিষয়গুলো খুব জানা দরকার আমাদের, আমরা জানি না। দিকের সঙ্গে বাস্তু মানে কি? বাস্তু কি?
ওই সমুদ্র মন্থনের সময় বাস্তু দেবতার আবির্ভূত হলো। বাস্তু দেবতার পেটে, মুখে, নাকে, কপালে, হাতে, পায়ে, অঙ্গুলিতে যদি পিলার পড়ে যায়, এটা অনেক বিচার বিশ্লেষণ আছে। এই জন্য দেখবে কেউ ঘর নির্মাণ করে সেই ঘরে বেশি দিন থাকতে পারে না। বহু জায়গায় এমন আছে, বাড়ি নির্মাণ করে থাকতে পারলো না, মরে গেল। বহু জায়গায় এমন দৃষ্টান্ত আছে। বাস্তুতন্ত্রটা এত গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্রটাকে জেনে সকল কার্য করতে হবে। দিন তারিখ ক্ষণ না দেখে গৃহে প্রবেশ উচিত নয়। এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে। এই ভগবানের মুখ হবে যেখানে আপনি গৃহে যখন আসন বসাবেন, অধিকাংশ লোকেরা এই ভুলটা করেন, পূর্ব দিকে আসনটা রেখে দেন। কিন্তু পূর্ব দিকে রাখা মানে ভগবানের মুখটা পূর্ব দিকে, উত্তর দিকে রাখলে ভগবানের মুখটা উত্তর দিকে। যেমন এই দিকটা কি দিক? উত্তর দিক। তাহলে ভগবানকে এই দিকে বসাতে হবে আর তার মুখটা থাকবে উত্তর দিকে। এবার ভগবানের মুখ যদি উত্তর দিকে হয়, আমরা যদি বিষ্ণু তত্ত্বকে বামে রেখে এসে প্রণাম দিই, তাহলে আমার মুখটা কোন দিকে যাবে? পূর্ব দিকে যাবে। বুঝতে পেরেছেন? আমার মুখটা পূর্ব দিকে যাবে। অর্থাৎ আমরা যে প্রণাম করব, সেই প্রণামটা পূর্ব কিংবা উত্তরমুখী হয়। এই জন্য ভগবানকে সেভাবে বসাতে হবে। আর শক্তি তত্ত্বকে যখন প্রণাম দেবে, এটা তো বিষ্ণু তত্ত্বের কথা বললাম, শক্তি তত্ত্বকে যখন প্রণাম দেবে, ডানে রেখে প্রণাম। সমর্থ ব্যক্তি বিষ্ণু তত্ত্বকে কতবার প্রণাম দেবে মনে রাখবে। প্রণাম শরীরে যদি কারো সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই ভোগ নিবেদনের পরে 3 বার প্রণাম দেবে। কয়বার? 3 বার। আছে কোথায়? গরুড়ং দক্ষিণে কৃত্তা কুড়িয়া তৎপৃষ্ঠত বুধঃ অবশ্যঞ্চ প্রণমান স্ত্রীন শক্তশ্চেদো দধিকা দিবান। বলছে শ্রী বিগ্রহ প্রাঙ্গণস্থ গরুড় স্তম্ভ দক্ষিণ ভাগে রেখে বিগ্রহগণকে বামে রেখে প্রণাম করবে। প্রণাম 3 বার অবশ্যই করবে। শক্তি থাকলে আরো অধিক বার করবে। অপারগ হলে 1 বার প্রণাম করে মার্জনা চাইবে। কিন্তু 3 বারই প্রণাম দেওয়া বিদেহ। আমরা তো একবারই দিই, কেমন? একবারই আমরা দিই। তাহলে 3 বার মানে কি? 1 বার প্রণাম দিয়ে যদি এইভাবে লম্বা হয়ে পড়লে শরীরটা না তুলে যদি গেলে এইভাবে করো, হবে না। শরীরটাকেও তুলতে হবে, তুলে আবার শুনতে হবে। ব্যায়ামও হলো। 3 বার প্রণাম দিলে কি হলো? এ দেখেছো বৃন্দাবনে যে ওরা সবাই দণ্ডবোধ কেমন দেয়? তাহলে আমরা কালকে থেকে ইয়াং যারা পোলাপান আছো চেষ্টা করতে পারি। এটা গুরুদেবের ক্ষেত্রেও বৈষ্ণবের ক্ষেত্রেও তদ্রূপ। যদি সময় থাকে তাদেরকেও 3 বার করে প্রণাম দিতে হবে, এটাই নিয়ম। আর যদি কেউ না পারে, অসমর্থ, 1 বার দেবে। যেমন এই দেখুন, সেদিন আমি বলেছিলাম, হয়তো আমি বুঝাতে পারিনি, নতুবা ভক্তবৃন্দ বুঝতে পারেননি। যেমন একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে আপনি সেদিন বললেন ওই ঝাউবাগান মাঠে যে 3 পেজ তুলসীর মালা পড়তে হয়, যদি তাতে না পারেন 2 পেজ পড়বেন, 1 পেজ পড়লে অমঙ্গল হয় আপনি বললেন। তাহলে আমাদের গুরুদেব যারা 1 পেজ পড়ার কথা আমাদেরকে বলছেন, তাহলে আমাদের কি অমঙ্গল হচ্ছে? অনেকেই প্রশ্ন করেছে। দেখুন, হয়তো আমি বুঝাতে পারিনি সম্পূর্ণটা, নতুবা অনেকেই বিষয়টা বুঝতে পারেননি। ভালো করে বুঝবেন। এখন আমি যা বলছি যেন আমাদের মনে কষ্ট না থাকে। আর যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে দ্বিধা হয়, কৃপা করে আমার সঙ্গে সাক্ষাৎ করে বলবেন। ইষ্ট গোষ্ঠীটা খুবই প্রয়োজন। সাধুরা কারো শত্রু নয়, সাধুরা পরম বান্ধব। আপনার কাছ থেকে আমি জানবো, আমার কাছ থেকে আপনি জানবেন। আমি যে সব জানি তা কিন্তু নয়, সবার কাছ থেকে আমরা জানতে পারি। ছোটদের কাছ থেকে অনেক কিছু জানার আছে, বড়দের কাছ থেকেও জানা আছে। কার কাছ থেকে যে কি শিক্ষা নেওয়া যায় সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবার জানুন, যাদের মনে এই প্রশ্নটা জেগেছে, আমাদের যে শাস্ত্র সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, ভৌগোলিক অবস্থান অনুযায়ী অনেক আচার্যগণ, অনেক গুরুদেবগণ
শাস্ত্রের অনেক বিষয়কে তাদের ভজনের প্রভাবে, ভালো করে কথাটা বুঝবেন, ভজনের প্রভাবে গৌণ করে তাদের শিষ্যদেরকে উপদেশ প্রদান করেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যারা প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম করে, শ্রমজীবী, কিংবা যারা মাছ ধরে প্রচুর পরিশ্রম করে, শাস্ত্রে নির্জলা একাদশী ব্রত পালনের কথা বলছে। এবার কঠোর যারা পরিশ্রমী, দিন আনে দিন খায়, ওদেরকে যদি আমরা গিয়ে বলি আপনি নির্জলা করুন, সে করবে? উল্টো আমাকে গালিগালাজ দেবে যে তুমি তো খেয়ে দিয়ে কাজ পাও না, তোমাকে দুজন বাতাস করে পাখা দিয়ে তুমি না খেয়ে থাকো না, আমাদের মতো একটু এরকম ইয়ে করো, এই বুঝা বহন করো, তারপর দেখবে নির্জলা কাকে বলে। উল্টো সে করবেও না, এই কথা বলে ফেলবে। এই জন্য শাস্ত্র বলছেন এই সমর্থ ব্যক্তিদের, যারা অসমর্থ অপারগ, তারা ধান, গম, ভুট্টা, জব, তেল এই 5 জাতীয় রবি শস্য বর্জন করে ফল, মূল, জল, সবজিকে একাদশী করতে পারবে। এই যে ভৌগোলিক অবস্থান, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী তাদের ক্ষেত্রে নিয়মটা কি হলো? গৌণ করা হলো। যেমন আমাদের বাংলাদেশের ভুলা, আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে নিশ্চয়ই সেই জায়গায়, সেখানে অচ্যুতানন্দ দাস বাবাজি, যিনি অনিল বাবাজি নামে পরিচিত, আমি 45 দিন গত বছর প্রবচন করেছি ওই জায়গায়। উনি একজন মহাপুরুষ, তত্ত্বদ্রষ্টা, অনেক অলৌকিক গুণের অধিকারী ছিলেন। আমি বাবাজিকে সশ্রদ্ধ প্রণাম দিয়ে স্মরণ করছি। উনার সম্পর্কে কথা বলার সামর্থ্য আমার নেই। ভুলার অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত, উনার অনুসারী, যারা আমার পাঠের প্রচন্ড ভক্ত। আর যদি পাঠের ভক্ত না হতো, 45 দিন কি এক জায়গায় পাঠ হয় ভুলাতে? এটা আপনারা দেখেছেন ইন্টারনেটে। উনার অনুসারী যারা এক পেস মালা দেন। তাই আমি ওনাদের অনেককেই জিজ্ঞেস করেছিলাম, যারা অনেক প্রাচীন, যে বাবাজিকে যারা আপনারা দেখেছেন, বলুন আমরা তো শাস্ত্রে কোথাও এক পেজ পাইনি, তাহলে বাবাজি এক পেজ দেওয়ার কথা যে বললেন, এটা কেন? অনেক প্রাজ্ঞ যারা, তারা বলেছিলেন, বাবাজি অনেক সময় বলতেন যে তুলসীর মালা যদি কণ্ঠে না থাকে, তার থেকে তো এক পেজ থাকা তাতেও তো মঙ্গল। অনেক জায়গায় দেখা যায় ভৌগোলিক পরিবেশে, যেমন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় তুলসীর মালা অনেক এরকম আমরা দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি না, আমাদের রেস্ট্রিকশন থাকে। কথা বুঝতে পেরেছেন তো? তিলক দিয়ে যাওয়া যায় না, রেস্ট্রিকশন থাকে। এই লালনের একটা গান লিখে ফেসবুকে আপলোড করেছিল শরীয়তপুরের সঞ্জয় রক্ষিত একজন ছেলে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। পাওয়া যায় কোন পরিস্থিতিতে আছে। অন্তত তারা যেন মালা ধারণ করবে, শাস্ত্রে তুলসীর মালা ধারণ করার কথা বলা হয়েছে। আমি সেদিন যে কথাটা বলেছিলাম, 4টি সম্প্রদায় আছে, বিষ্ণু স্বামী সম্প্রদায়, রামানুজ আচার্য সম্প্রদায়, নিম্বার্ক আচার্য সম্প্রদায়, আর কি মাধব আচার্য গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায় হলাম আমরা, 4 সম্প্রদায়ের মাঝে একজন। আমাদের মাধব আচার্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ যারা, আমাদেরকে 3 পেজের নির্দেশ দিয়েছেন, কায়, মন, বাক্যের প্রতীক 3 পেজ। এবার যদি কোনো গুরুদেব তাদের ভজন পদ্ধতি অনুসারে তাদের কোন শিষ্যদেরকে 1 পেজ দেওয়ার কথা বলেন, তাহলে সেই শিষ্যগণ তাদের ভজন পদ্ধতি অনুযায়ী তাদের পরিবার ভিত্তিক 1 পেজ ধারণ করলেও কোনো অমঙ্গল হবে না। এটা তাদের জন্য প্রযোজ্য, ভুল বুঝবেন না আমার কথাটা। কিন্তু আমি সেদিন বলেছিলাম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, আমরা যারা গৌড়ীয় সম্প্রদায়ের আওতাভুক্ত, আমাদের ক্ষেত্রে 1 পেজ নিষিদ্ধ, সেটা অমঙ্গলের প্রতীক। এবার আপনার গুরুদেব যদি বলেন আপনি পরিধান করুন না, শাস্ত্রে এমনও লেখা আছে যদি কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়, যেমন একাদশী মাঝে মাঝে 2 দিনে পড়ে, যদি এই বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়, তাহলে শাস্ত্র বলছেন আপনার গুরুদেব যেদিন বলবেন আপনি সেদিনই পালন করুন। তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো বিতর্ক না, তাতে কোনো সমস্যা নেই। এখানে গুরু বাক্যই শিরোধার্য। তত্ত্বদ্রষ্টা গুরুদেব অনেক সময়
যেমন বাবাজি সম্পর্কে আমার বলার কিছু নাই, ওনার অনেক অলৌকিক গুণ ছিল, উনি সিদ্ধ মহাত্মা। উনি উনার ভজনের প্রভাবে কেন দিয়েছেন সেটা উনি জানেন। অনেক ভজনশীল সাধুরা শাস্ত্রের বাক্যের বাহিরে গিয়েও কিছু আচরণ করার শক্তি রাখেন, কথা বুঝতে পেরেছেন তো? অনেক ভজনশীল সাধুরা শাস্ত্র বাক্যের বাহিরে গিয়েও শিষ্যদের পাত্র তথা ধারণ ক্ষমতার অনুযায়ী, ধারণ ক্ষমতা নেয়ার যোগ্যতা অনুযায়ী অনেক কথাই শিষ্যদেরকে বলেন তাদের ভজনের প্রভাবে। এবার কোনো তাদের অনুসারী কেউ যদি গলায় 3 পেজ ধারণ করেন সেটা গুরুবাক্য লঙ্ঘন হবে না। যেমন ভুলাতে অনেক অনিল বাবাজির অনুসারী ভক্তরা আছেন যারা গলায় 3 পেজ দেন, মালা 2 পেজও দেন, আমি দেখেছি, তাতে গুরুবাক্য লঙ্ঘন নয়। কাজে এটা নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়। যদি আপনার গুরুদেব সেই নির্দেশ দিয়ে থাকেন আপনি ধারণ করুন, তাতে কোনো সমস্যা নেই। গুরু বাক্য অবশ্যই শিরোধার্য, কিন্তু আমরা যে সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি সেখানে আমরা 1 পেজ ধারণ করার কোনো নিয়ম আমাদের আচার্যগণ দেননি। আমাদেরকে বলেছেন সেটা ধারণ করে অমঙ্গল হবে। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন আপনার ভজন প্রণালী আলাদা, পরিবার আলাদা। দেখুন, দীক্ষার ক্ষেত্রে পরিবার রয়েছে, তিলকেরও আলাদা আলাদা পরিবার আছে। যেমন যারা অদ্বৈত পরিবার তাদের তিলক একরকম, যারা নিত্যানন্দ পরিবার তাদের তিলক একরকম। কেমন? আমি যে কথাটা বলেছি সেটা আমার পরিবার ভিত্তিক কথা, আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি। তার সঙ্গে আপনার যদি মিল না হতে পারে আপনি আপনার গুরুদেবের ভজন প্রণালী অনুযায়ী চলবেন, কিন্তু এটা কখনো ভাববেন না যে আমি গুরু নিন্দা করেছি। যদি এটা ভাবেন তাহলে কিন্তু আমার যেমন অপরাধ হয়েছে বা হবে আপনার চরণে, আপনিও যে ভুল বুঝে আমার প্রতি বিদ্বেষ রেখেছেন আপনারও কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আমার যেমন অপরাধ হয়ে যাবে আপনারও অপরাধ হয়ে যাবে। ভজনটা হচ্ছে গুরু প্রণালী অনুযায়ী, ভজনটা হচ্ছে পরিবার ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক। 4টা সম্প্রদায়, এক এক সম্প্রদায়ের ভজন প্রণালী গুলো আলাদা, এক এক পরিবারের তিলক পদ্ধতি, গুরু প্রণালী পদ্ধতি, ভজন প্রণালী পদ্ধতি সম্পূর্ণ আলাদা। যেমন বাবাজি ধারার যারা আছেন তারা 4 পেজ 5 পেজ 6 পেজ দেখবেন গলায় কত মালা দেয়, আছে কি নেই? 3 পেজের অধিকও যদি আপনি দেন তাতেও কোনো সমস্যা নেই। 3 পেজের অধিক হলেও যে সমস্যা তা নেই। কিন্তু আচার্য, গৌরী আচার্য, আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি তারা 3 পেজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কায় মন বাক্যের প্রতি। এই 3কে এক করে ভজন করতে হয়। এবার যদি গলে মালা না থাকে, এমন মনে করুন আমি গৌড়ীয় সম্প্রদায় থেকে, মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, এমন একজন শিষ্য আমার গুরুদেবকে বলেছিলেন যে গুরু মহারাজ মালা 3 পেজ দিয়ে আমি অফিসে যেতে পারি না, আমার রেস্ট্রিকশন হয়, আমি কি করব? গুরু মহারাজ তখন বলে দিলেন তোমার ক্ষেত্রে তোমার পরিবেশ যেহেতু তোমার অনুকূলে না, আমি তোমাকে আদেশ দিলাম তুমি 1 পেজই ধারণ করো। এবার তাতে কি তার অপরাধ হবে? গুরুদেব যেহেতু নির্দেশ দিয়েছেন এই জায়গায় আর কোনো কথা নেই, গুরুদেব নির্দেশ দিয়েছেন। এবার আমার যদি কোনো কিছু হয় সেটা গুরুদেব বুঝবেন। এই হচ্ছে সনাতনীদের পন্থা, এই হচ্ছে সনাতনীদের প্রক্রিয়া। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব যিনি, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তত্ত্বদ্রষ্টা যিনি সদ্গুরু তার অনেক ক্ষমতা, যিনি ভজনশীল সাধক তার অনেক ক্ষমতা আছে, তার ভজনের অনেক ক্ষমতা। তিনি তার ভজনের ক্ষমতা অনুযায়ী শাস্ত্রের কিছু বাক্যকে, শাস্ত্রের কিছু নিয়মকে শিষ্যদের জন্য গৌণ করেও দিতে পারেন। দেখবেন সব শিষ্যকে গুরুদেব সমান উপদেশ দিয়ে যাবেন না। আমার মনে করুন বহন করার ক্ষমতা আছে 10 কেজি, এবার গুরুদেবকে আমায় 20 কেজি দেবেন? কিন্তু একই গুরুদেবের শিষ্য, তার বহন করার ক্ষমতা বেশি, তাকে গুরুদেব বেশি দিয়ে গেছেন। দেখবেন 20 মন্ত্রেরও পার্থক্য থাকে, গুরুদেব তাকে এই মন্ত্রগুলো দিয়েছেন কিন্তু তাকে দেননি, একই শিষ্য কিন্তু তাকে দেননি। এই জন্য ভজন পদ্ধতিগুলো একান্ত
ধারণ ক্ষমতার উপরে হয়। এবার যারা 1 পেজ ধারণ করছেন গুরু নির্দেশে যদি হয় তাতে কোনো সমস্যা নেই। আপনার ভজন প্রণালী, আপনার পদ্ধতি অনুযায়ী। এখানে অনিল বাবাজি মহারাজের পরবর্তীতে যারা গুরুদেব আচার্য আছেন হয়তো তারা এটা ভালো বলতে পারবেন তাদের গুরুদেব 1 পেজ কেন দিয়েছেন। যেহেতু আমি এই বিষয়টা জানি না, ওনারা ভালো বলতে পারবেন, বা যদি কোনোদিন সাক্ষাৎ হয় আমি জিজ্ঞেস করব, আপনি দিতে পারেন। এবার যদি কেউ 3 পেছও দেয় তাতেও গুরু বাক্য লঙ্ঘন না। তুলসী আপনি যত দেবেন আপনার তাতে মঙ্গল হবে, তাতে কোনো সমস্যা নাই। তুলসী কণ্ঠে থাকলেই মঙ্গল। তুলসীকে 9টি প্রক্রিয়ায় সেবার বিধান দেয়া হয়েছে। কেউ যদি 9টি প্রক্রিয়ায় তুলসীকে সেবা করে, তুলসীকে আরাধনা করে, তাহলে তার অধিক কৃপা লাভ হবে। কেবলমাত্র আপনি তুলসীর সেবা করে, তুলসীর আরাধনা করে আপনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হতে পারেন। কেবল তুলসীর সেবা করে এত কৃপা। তাহলে একটু জেনে যান 9টি প্রক্রিয়া কি কি। স্কন্দ পুরাণ আমাদেরকে বলে দিয়েছেন। দৃষ্টা, স্পষ্টা, তথা ধ্যেত্তা, কীর্তিতা, নমিতা, শ্রুতা, রূপিতা, সেবিতা, নিত্যং পূজিতা তুলসী শুভা, নবদা তুলসী নিত্যং ये ভজন্তি দিনে দিনে, যুগ কোটি সহস্রাণি তে বসন্তি হরির গৃহে। 9টি প্রক্রিয়া। তুলসী সর্বমঙ্গলময়ী। সর্বপ্রথম সেবা প্রত্যহ দর্শন, দেখা। তুলসীকে দর্শন। তুলসী কোথায় লাগাবেন আপনি? কখনো বাড়ির পিছনে তুলসী লাগাতে নাই, তুলসী সম্মুখে লাগাবেন। গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। গৃহের অঙ্গনে সম্মুখে তুলসী লাগাবেন। আরেকটি কথা বলে যাই, হয়তো আমরা জানি না, আপনাদের এই অঞ্চলে বিশেষ করে আমি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যখন গিয়েছি তখন দেখেছি প্রত্যেকের বাড়িতে একটা তুলসী মণ্ডপ আছে। এটা কিনতে পাওয়া যায়, পাথরের, মার্বেল পাথরের বা বিভিন্ন কিছু পাওয়া যায়। অনেকেই সুন্দর করে এনে বাড়িতে তুলসী মণ্ডপ স্থাপন করেছেন। কিন্তু সেই তুলসী মণ্ডপের এই বিষয়টা যখন আপনি স্থাপন করবেন তখন এই বিশেষ করে আজকে যে কথাটা বলছি এটা মনে রাখবেন। তুলসী মণ্ডপে দেখবেন লেখা থাকে, আপনারা যে মণ্ডপগুলো এনেছেন সেখানে দেখবেন বিভিন্ন ঠাকুরের ছবি দেয়া থাকে, দেবতার ছবি দেয়া থাকে। কখনো ছবি অঙ্কিত কোনো তুলসী ভাণ্ড স্থাপন করা যাবে না। কেমন? এটা কোনো কিছু লেখা থাকবে না। দেখা যাচ্ছে গৌর নিতাইয়ের ছবি থাকে, রাধা গোবিন্দের ছবি থাকে, নিচে রাধা গোবিন্দের ছবি, মাঝখানে তুলসী লাগিয়ে দেওয়া হয়েছে। এটা অপরাধ, এটা করা যাবে না। কেমন? তুলসীর ডালপালা শাখা প্রশাখায় 33 কোটি দেবতার বসবাস। তার অগ্রে, মূলে, মধ্যখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীর বাস। তুলসীর মূলে সকল তীর্থ বিরাজমান। স্নান করে কেউ যদি তুলসী মৃত্তিকা একটু স্পর্শ করে ললাটে, সকল তীর্থের অনন্ত কোটি সাধু বৈষ্ণবের চরণ দুলি তার অঙ্গে লেপন করা হয়ে যায়। ভক্তি জীবনে প্রবেশ করার পরও আপনি আনন্দ পাচ্ছেন না। অনেকে আমাদের জিজ্ঞেস করেন, বাবা ভক্তি জীবনে এসেও আনন্দ পাচ্ছি না কেন? তাহলে সর্বপ্রথমেই বুঝতে হবে আমি কিংবা আপনি প্রতিদিন তুলসীর সেবা করছি না, তুলসীকে প্রণাম দিচ্ছি না, পরিক্রমা করছি না, স্নান করাচ্ছি না। তুলসীর মূলে সকল তীর্থ বিরাজ করে, সকল তীর্থ। কেউ যদি ভক্তির আরো অনেক উপরে যেতে চায়, আমি একটা আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। ভক্তির আরো অনেক উপরে যদি কেউ যেতে চায়, ঊর্ধ্ব স্তরে যদি কেউ যেতে চায়, তাহলে সে 108 বার তুলসীকে পরিক্রমা করবে। 108 বার যদি তুলসীকে পরিক্রমা করে, প্রতিদিন তার সকল তীর্থ পরিক্রমা করা হয়ে যাবে। আপনি গোবর্ধন পরিক্রমা সেরে ফেলছেন,
আপনি সকল কুণ্ড পরিক্রমা করে ফেলেছেন, কারণ এই